মাদকার টাকার জন্য তার মাকে সে হত্যা করে। কি যে সে তার মাথা দিয়ে রক্ত পড়তেছে, রক্ত দেখে আমি সবাইকে জানাইছি। সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে আপনজন মা। মায়ের ঋণ কখনো কোনো সন্তান শোধ করতে পারে না, কিন্তু সেই সন্তানই যদি মাকে হত্যা করে, এর চেয়ে নিদারুণ ঘটনা আর কিছু হতে পারে না। এমনই এক ঘটনা ঘটেছে চাঁদপুরে। ছেলের লাঠির আঘাতে মৃত্যুবরণ করেছেন গর্ভধারিণী মা। যেই মায়ের হাতে সন্তান বেড়ে উঠেছে, এমনকি সেই মাকেই মাদকের টাকার জন্য হত্যা করেছে, এমনটাই বলছে পরিবারের স্বজনরা। চাঁদপুরের ৯ নম্বর বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ঘটেছে এক নির্মম হত্যাকাণ্ড। বাবা মা বিচ্ছিন্ন থাকার কারণে ২ সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন জান্নাত বেগম। বড় ছেলে রাকিবের মাদকের নেশা আর টাকার অন্তহীন ক্ষুধা পরিবারটিতে আগেই অশান্তির বিষ বুনেছিল। ভোররাতে সেই টাকার দাবি নিয়েই মায়ের সঙ্গে শুরু হয় বাকবিতণ্ডা। কিন্তু নেশার ঘরে অন্ধ রাকিব হিতাহিত জ্ঞান হারিয়ে হাতে তুলে নেয় লাঠি। নির্মম আঘাতের পর আঘাত সহ্য করতে না পেরে নিজের ঘরের ভেতরেই নিথর হয়ে যান জন্মদাত্রী মা। নন্দর পোলা আর কি মাদক খায়, গাছ লাগানো খায়, এজন্য অনেক মারধর করছে। মারধর করে মাথা ফাড়িয়া দিয়া, সন্ধ্যার বেলায় মাথা ফাড়িয়া দিয়ে মাইরা থেকে গেছে। ভোরবেলায় কাহিনী করছে যে আমার মা এমনি মারা গেছে, মারছে হ্যাঁ ছেলে। আমরা চাই খুনের বদলি খুন চাই, আমরা বিচার চাই। পাপের দাগ ঢাকতে এরপর শুরু হয় অন্য নাটক। মায়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে দাবি করে ঘটনার ধামাচাপা দিতে তাড়াহুড়ো করে শুরু হয় উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। দাফনের প্রস্তুতি, কিন্তু শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঠিক কবর দেওয়ার মুহূর্তেই উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আটক করা হয় ঘাতক সন্তান রাকিবকে। দোয়াইতে নিয়ে দেখি যে সে তার মাথা দিয়ে রক্ত পড়তেছে, রক্ত দেখে আমি সবাইকে জানাইছি। জানানোর পরে তারপরে আমার চাচা শ্বশুর সবকিছু করছে, প্রশাসন জানাইছে, জানিয়া এখন সবকিছু করতেছেন। আমি চাই ওর বাবারে ওই 2 বাইরে সবকিছু উপযুক্ত দিক। মাদকার টাকার জন্য তার মাকে সে হত্যা করে, এই জন্য আমরা সুস্থ বিচার দাবি করি। ছেলে একজন মাদকাসক্ত। হ্যাঁ, আমি যে মারা গেছে তার আমি ছোট ভাই। আমার নাম ইলিয়াস। তো এখন আমি চাঁদপুর মডেল থানায় এর জন্য স্যারদের সহযোগিতা চাচ্ছি। জান্নাত বেগমের এমন বিদায় শুধু একটি পরিবারের অবসান নয়, বরং সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া মাদকের মরণ ব্যাধির এক জীবন্ত দলিল। উক্ত সংবাদের যাচাইয়ের জন্য আমরা এলাকায় যাই। এলাকায় যেয়ে জানতে পারি যে তার একটি ছেলে, বয়স হলো 24, নাম রাকিব হাজি। সে একটা মাদকাসক্ত। আরো জানতে পারি যে সে হয়তোবা তার মাকে সে খুন করে ফেলছে। পাবলিকের সাথে আলোচনা করি, তার আত্মীয় স্বজনের সাথে আলোচনা করলে সন্দেহ হইলে তাকে আপাতত জিজ্ঞাসাবাদ করার জন্য ওই রাকিব হাজিকে আমরা থানাতে নিয়ে আসি। জনাব ইলিয়াস খান বাদী হয়ে মামলা দায়ের করছেন, মামলা তদন্তাধীন। নৈতিক অবক্ষয়তায় গ্রাস হয়ে বর্তমানে ঘটে চলেছে এই সকল অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা, যার পরিণয় এখনো খুঁজে বেড়ায় নামমাত্র সুশীল সমাজ। কিন্তু এর জন্য দায়ী কে? একমাত্র পরিবার নাকি সেই সুশীল সমাজ? প্রশ্নের উত্তর হয়তো কেবল সময়ের হাতে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।